ভয়ঙ্কর রাজবাড়ি, যা সাধারণত ভয়ঙ্কর প্রাসাদ বা ভূতুড়ের রাজবাড়ি হিসাবেও পরিচিত, বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপনা। এটি মূলত পরিচিত হয়েছে তার রহস্যময়তা এবং ভূতুড়ে ঘটনার কারণে। বিভিন্ন সময় এখানে নানা ধরনের মিথ ও কিংবদন্তি তৈরি হয়েছে, যা স্থানীয় জনগণের সংস্কৃতিতে এক বিশেষ স্থান অধিকার করেছে। সেই সময়ে এটি স্থানীয় রাজা বাবুদের বসবাসের জন্য গৃহ হিসেবে ব্যবহৃত হতো। বিশেষ করে শাসক পরিবারের সদস্যদের অদ্ভুত মৃত্যুর ঘটনা এবং তাদের আত্মার উপস্থিতি নিয়ে পরিবর্তন। স্থানীয় মানুষের মধ্যে বিশ্বাস রয়েছে যে ভয়ঙ্কর রাজবাড়ি বাংলাদেশ অবস্থিত একটি ঐতিহাসিক স্থান যা তার ভূতুড়ে কাহিনী ও রহস্যময়তার জন্য পরিচিত। রাজবাড়িটি মূলত 19 শতকে নির্মিত হয়েছে এবং এটি ব্রিটিশ ঔপনিবেশিক যুগের একটি প্রতীক। এর নির্মাতা ছিলেন স্থানীয় একজন জমিদার, যার নামের সঙ্গে যুক্ত হয়েছে নানা কিংবদন্তি ও ভূতুড়ে ঘটনার বর্ণনা। বিশেষ করে কিছু রাজপুত্র বা রাজকন্যা মৃত্যুর পর তাদের আত্মা এ বাড়িতে বিচরণ করছে বলে স্থানীয় লোকেরা দাবি করেন। কথিত আছে, রাতের বেলায় এখানে অদ্ভুত আওয়াজ শোনা যায় এবং অনেকে দাবি করেছেন যে তারা এখানে অশরীরী সত্তার উপস্থিতি অনুভব করেছেন। বিভিন্ন কালে এখানে আগত পর্যটকরা এসব ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে উল্লেখ করেছেন। ভয়ঙ্কর রাজবাড়ি কেবল একটি প্রাসাদ নয়, বরং এটি বাংলাদেশের স্থানীয় ফোকলোর এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে আমরা সেই সময়ের মানুষের বিশ্বাস ও জীবনযাত্রার চিত্র দেখতে পাই। বর্তমানে ভয়ঙ্কর রাজবাড়ি একটি জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে বিবেচিত। এখানে দর্শনার্থীরা রাজবাড়ির স্থাপত্যশৈলী ও ইতিহাস সম্পর্কে জানতে আসেন। তবে এর সংরক্ষণ নিয়ে কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ এটি রক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। ভয়ঙ্কর রাজবাড়ি শুধু একটি ভূতুড়ে স্থাপনাই নয়, বরং এটি ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের কল্পনার সংমিশ্রণ। এটি বাংলাদেশের অতীতের এক ঝলক ও ইতিহাসের একটি অংশ, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকা উচিত।